২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমার বাবা নাটোর জেলায় সর্বপ্রথম চাকরি হারায়। উনি পেশায় একজন কলেজ অধ্যক্ষ। তখন সেই সময়টা আমাদের একটা আর্থিক যে প্রতিবন্ধকতা, এই জিনিসটা কিন্তু আমরা ফেস করতে হয়েছে। আমার অনুভূতি নিঃসন্দেহে অনেক বড় পাওয়া, কেননা আমার কাঁধে এখন শুধু বাংলাদেশ না, শুধু এশিয়া না, কমনওয়েলথভুক্ত যে ৫৬টা দেশ রয়েছে, এই ৫৬টি দেশের ১৪০ কোটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব এখন আমার। এবং আমি চেষ্টা করব যেন শিক্ষার্থীরা ডিসিশন মেকিং পর্যায়ে যেন তারা আসতে পারে। কারণ আপনি দেখেন আজকে সারা বিশ্বে কিন্তু অর্ধেকেরও বেশি কিন্তু তরুণ সমাজ, এবং এই তরুণরাই কিন্তু শিক্ষার্থী। তো এই শিক্ষার্থীরা এত বড় অংশ থাকার পরেও তাদেরকে ডিসিশন মেকিং পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয় না, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমি চেষ্টা করব যেন তরুণরা সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে আসতে পারে এবং তাদেরকে নিয়ে যে নীতিগুলো প্রণয়ন হয় সেখানে যেন তাদের নিজস্ব মতামত যেন তারা প্রদান করতে পারেন। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আমার মানে যেটা ইচ্ছা আর কি, আমি সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করব যেন তারা বাহিরের দেশের যেগুলো স্কলারশিপ থাকে বা যে অপরচুনিটিসগুলো থাকে, তারা এগুলোতে যেন আরও বেশি ফোকাস করে এবং এগুলোকে কেন্দ্রিক করে তারা যেন তাদের এই পরিকল্পনাটা আরও বেশি ভালোভাবে যেন ছড়ায়। কারণ বাইরের দেশে কিন্তু পড়াশোনার অনেক সুযোগ এবং অনেক সুযোগ রয়েছে আপনার অন্য সেক্টরেও। তারা যদি একটু রিসার্চ করে বা একটু চেষ্টা করে, তাহলে হয়তো তাদের পক্ষে এই জিনিসগুলো পাওয়া সম্ভব হবে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমার বাবা নাটোর জেলায় সর্বপ্রথম চাকরি হারায়। উনি পেশায় একজন কলেজ অধ্যক্ষ। তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে ৪.৫ বছর পরে ২০১৪ সালে উচ্চ আদালতের আদেশে উনি আবার অধ্যক্ষ পদে বহাল হন। তখন সেই সময়টা আমাদের একটা আর্থিক যে প্রতিবন্ধকতা, এই জিনিসটা কিন্তু আমরা ফেস করতে হয়েছে। তো এটা ফেস করার সময় আমার বাবা আমাকে মানে যেহেতু ওনার সারাদিনই বাড়িতে সময় কাটতো, আমাকে আন্তর্জাতিক সম্পর্ক, আপনার পত্রিকা সম্পাদকীয় কলাম, এই জিনিসগুলো নিয়ে আমাকে খুবই উনি শিক্ষা দিতেন এবং আমাকে অনুপ্রাণিত করতেন এই বিষয়গুলোতে। তখন থেকে আমার এগুলো নিয়ে বেশ আগ্রহের জন্ম হয় এবং আমাদের বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জীবন আদর্শ, এটাকে আমি বেশ ভালোভাবে আমি অনুপ্রাণিত হই। এবং তিনি যখন আমাদের বাংলাদেশের দায়িত্বে ছিলেন, তখন বাংলাদেশ কিন্তু একটি তলাবিহীন ঝুড়ি নামে বাংলাদেশকে অভিভূত করা হতো। তিনি যেভাবে বাংলাদেশকে একটি উন্নয়নমুখী রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন, সেটা আমাদের জন্য প্রত্যেকের জন্য অনুপ্রেরণাদায়ক। এবং তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে সার্ক গঠনের উদ্যোগ নিয়েছিলেন, ওআইসিতে নেতৃত্ব দিয়েছেন, আল কুদস কমিটির সদস্য হিসেবে ইরাক ইরান যুদ্ধ বন্ধে বেশ যুগান্তকারী একটি ভূমিকা পালন করেছিলেন। তার যে কূটনৈতিক দূরদর্শিতা, সেটি শুধু বাংলাদেশকেই নয়, বরং এই অঞ্চলের আন্তর্জাতিক একটা অঙ্গনে এই অঞ্চলকে একটি বিশেষ স্থানে নিয়ে গিয়েছিল। তো আমি তার থেকে অনুপ্রাণিত হয়েছি এবং তার যে আদর্শ, সেটাকে নিয়ে আমি কাজ করছি। এবং মানে তিনি যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতেন, আমি সবসময় চাই আমি তার মতো হয়ে কাজ করতে। আমি যেহেতু আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করতেছি, আমার ইচ্ছা আন্তর্জাতিক অঙ্গনে আমি বাংলাদেশকে সামনে থেকে আমি প্রতিনিধিত্ব করব। আমার জন্য অত্যন্ত একজন রাজনৈতিক কর্মীর জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেধাবীদের বন্ধু জনাব তারেক রহমান স্যার আমাকে সর্বপ্রথম অভিনন্দন বার্তা জানিয়েছেন। এজন্য আমি এবং আমার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ তার প্রতি। আমি চেষ্টা করব তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের উপর আস্থা রেখে এবং তার যে পরিকল্পনা ৩১ দফা, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য কাজ করার জন্য।